হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার একটি ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা। তো আমরা পড়ব এখন এই অভিষেক কবিতা থেকে, মাইকেল মধুসূদন দত্তের লেখা এই অভিষেক কবিতা থেকে আমরা পড়ব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ও উত্তর। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এটা প্রথম পর্ব। এরপরে আমরা দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব। তো মাইকেল মধুসূদন দত্তের এই অভিষেক কবিতা থেকে আমরা এখন পড়তে চলেছি যে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন উত্তর, যেগুলোর মান 1, ঠিক আছে, 1 থাকে। তো এখান থেকে তোমরা প্রত্যেকটা কবিতা বা গল্প যাই না বলো না কেন, কবিতা থেকে 4 নম্বর থাকে এবং গল্প থেকে 4 নম্বর থাকে। সুতরাং তোমাদের এগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। আগে ভালো করে কবিতাটা পড়ো, তারপরে অবশ্যই এগুলোকে অবশ্যই দেখে যাও, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুব দারুণ একটি ক্লাস হতে চলেছে। তা মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা থেকে শুরু করছি প্রথম পর্ব, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর। দেখো, মেঘনাদ বধ কাব্য প্রথম স্বর্গের নাম কি? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নাম অভিষেক। 2 নম্বর, প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা ইন্দ্রজিৎ কি বলেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতাংশে ইন্দ্রজিৎ লঙ্কার সুসংবাদ জিজ্ঞাসা করেছিলেন এবং ধাত্রীমাতা প্রভাসার প্রমোদ কাননে আসার কারণ জিজ্ঞাসা করেছিলেন। পরের প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা অম্বুরাশি সুতা কে এবং কেন তার এমন নাম? অম্বুরাশি শব্দের অর্থ জলরাশি, সুতা শব্দের অর্থ কন্যা। এই প্রশ্নগুলোকে ভালো করে একটু দেখো, এমসিকিউতেও কিন্তু দেয়, ঠিক আছে। সমুদ্র মন্থনের সময় জল থেকে লক্ষ্মীর উত্থান হয়েছিল বলে তাকে অম্বুরাশি সুতা বা সমুদ্রের কন্যা বলা হয়েছে। পরের প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন? উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে নেওয়া অম্বুরাশি সুতা বা লক্ষ্মী ইন্দ্রজিতের ধাইমা প্রভাসার ছদ্মবেশ ধারণ করেছিলেন। পরে প্রশ্ন চলো, সসৈন্যে সাজেন আজি জুজিতে আপনি। কে সসৈন্যে সাজেন? উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুতে শোকার্ত রাবণ সৈন্যদল সহ যুদ্ধ সেজে উঠেছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া এই বিষয়ের কারণ কি ছিল? রামচন্দ্রকে বধ করে ও খণ্ড খণ্ড করে কেটে ফেলার পরেও কে বীরবাহুকে হত্যা করল তা ভেবেই ইন্দ্রজিৎ অবাক হয়েছেন। কি কহিলা ভগবতী? ভগবতী কে? আলোচ্যাংশে ভগবতী হলেন ইন্দ্রজিতের ধাইমা প্রভাসার ছদ্মবেশে আসা দেবী লক্ষ্মী। কে বধিল কবে? প্রিয়ানুজে। প্রিয়ানুজ কাকে বলা হয়েছে? প্রিয়ানুজ বলতে এখানে ইন্দ্রজিতের ছোট ভাই অর্থাৎ বীরবাহুকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, ছদ্মবেশী দেবী লক্ষ্মী কোন সংবাদ নিয়ে এসেছিলেন? ছদ্মবেশী লক্ষ্মী রাবণ পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ এবং তাতে রাবণের শোকগ্রস্ত হওয়ার খবর নিয়ে এসেছিলেন। ভিডিওটা অবশ্যই একটুখানি লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের মাঝে। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। এ অদ্ভুত বার্তা, কোন বার্তার কথা বলা হয়েছে? যে রামচন্দ্রকে ইন্দ্রজিৎ নিশারণে হত্যা করেছেন তার দ্বারাই বীরবাহু নিহত হয়েছেন। এখানে ইন্দ্রজিৎকে দেবী লক্ষ্মীর দেওয়া এই সংবাদের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, শীঘ্র কহ দাসে, শীঘ্র কি বলতে বলা হয়েছে? ছদ্মবেশী দেবী লক্ষ্মী বীরবাহুর মৃত্যু সংবাদ দিতে এসেছেন মেঘনাদকে। লক্ষ্মী কোথা থেকে সেই মৃত্যু সংবাদ পেয়েছেন তা ইন্দ্রজিৎ শীঘ্র জানাতে অনুরোধ করেছেন। পরের প্রশ্ন, রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। ইন্দিরা সুন্দরীকে? ইন্দিরা কথাটি এসেছে ইন্দ ধাতু থেকে, যার অর্থ ঐশ্বর্য। ঐশ্বর্যের দেবী লক্ষ্মীকেই তাই ইন্দিরা সুন্দরী বলা হয়েছে। পরের প্রশ্ন, যাও তুমি তরা করি, এই শীঘ্র যাওয়ার প্রয়োজন কি? বীরবাহুর মৃত্যুর পরে লঙ্কাকে রক্ষা করতে ও রাক্ষসকুলের মান বজায় রাখতে ইন্দ্রজিৎকে শীঘ্র যুদ্ধে যেতে বলেছেন দেবী লক্ষ্মী। পরের প্রশ্ন, রোষে মহাবলী মেঘনাদ রুষ্ট হয়ে কি করেছিলেন? লঙ্কার এই ভীষণ বিপদের মধ্যে নিজের ভূমিকায় রুষ্ট মেঘনাদ ফুলের মালা ছিঁড়ে ফেলেছিলেন, সোনার বালা খুলে দূরে ফেলে দিয়েছিলেন, তাঁর কুণ্ডল পায়ের কাছে পড়েছিল। পরের প্রশ্ন, পদতলে পরি শোভিল কুণ্ডল। কুণ্ডল শব্দের অর্থ কি? উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। কুণ্ডল শব্দের অর্থ কর্ণভূষণ অর্থাৎ কানের অলঙ্কার। চলে যাই আমরা পরের প্রশ্ন দেখো, হাদিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? শত্রুপক্ষের সৈন্য যখন লঙ্কাকে ঘিরে ফেলেছে তখন তিনি নারীদের সঙ্গে প্রমোদ কাননে বিলাস সময় কাটাচ্ছেন, এই ভেবেই ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছিলেন। পরের প্রশ্ন,
বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, কাদের বৈরী দল বলা হয়েছে? উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। এখানে রামচন্দ্র তাঁর ও তাঁর সেনাবাহিনীকে লঙ্কাপুরী তথা রাক্ষসকুলের বৈরী দল বলা হয়েছে। পরের প্রশ্ন, হেথা আমি বামাদল মাঝি, কখন ইন্দ্রজিৎ কথা বলেছেন? শত্রুপক্ষের সৈন্য যখন লঙ্কাপুরীতে আক্রমণ করে বীরবাহুকে হত্যা করে ফেলেছে, তখন নিজের প্রমোদ কাননে বিলাস মত্ত ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ইন্দ্রজিৎ কথা বলেছেন। হেথা আমি বামাদল মাঝি, হেথা বলতে কোন স্থানে কথা বলা হয়েছে? উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। হেথা বলতে স্বর্ণলঙ্কার প্রমোদ উদ্যানকেই বোঝানো হয়েছে। প্রথম পর্বের শেষ প্রশ্ন দেখো, এই কি সাজে আমারে, কি সাজে না বলে বক্তার মনে হয়েছে? সহোদর বীরবাহুর মৃত্যু ঘটেছে এবং রামচন্দ্রের সৈন্যবাহিনী স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে। এরকম সময়ে তাঁর প্রমোদ কাননে থাকা সাজে না বলে ইন্দ্রজিৎ মনে করেন। তো এই হলো তোমাদের অভিষেক কবিতা থেকে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর। প্রথম পর্ব শেষ করলাম, দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে। ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।